ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আপনাদের সাথে ইউকে নিয়ে কিছু তথ্য শেয়ার করব। আসলে ইউকে নিয়ে তো তথ্য শেয়ার করার তেমন কিছু নেই। আপনারা মোরলেস অনেক কিছুই জানেন এই কান্ট্রিটা নিয়ে। নতুন করে আসলে বলার কি বলবো, লাইক দিস ইজ ওয়ান অফ দ্য টপ স্টাডি ডেস্টিনেশনস অল অ্যাক্রস দ্য গ্লোব। পৃথিবীর সব জায়গা থেকে আসলে স্টুডেন্ট আসে ইউকেতে পড়াশোনা করার জন্য। এটা অনেকের আসলে একটা স্বপ্ন, ড্রিম, যে পড়াশোনাটা ইউকে থেকে আমরা কেউ কমপ্লিট করব। আগে যেরকম বলা হতো যে সামওয়ান যে বিলেতে গেছে পড়াশোনার জন্য, সেই বিলেতে আসলে ইউকে বা ব্রিটেন। সো কি বিষয়গুলো আজকের আলোচনার মেইন ফোকাল পয়েন্ট হচ্ছে ইউকে কাস ইন্টারভিউ এবং এমওআই দিয়ে পড়াশোনা করা। আমাদের অনেকেই আসলে 4 বছরের ব্যাচেলার করা, আমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংরেজি। এখন আসলে কোন কোন ইউনিভার্সিটিগুলো কত দিনের এমওআইটা আসলে অ্যাকসেপ্ট করে, যেমন অনেক ইউনিভার্সিটি 3 ইয়ার্স, অনেক ইউনিভার্সিটি 5 ইয়ার্স, ইভেন অনেক ইউনিভার্সিটি 10 ইয়ার্স, অনেক ইউনিভার্সিটি আনলিমিটেড। সো এরকম কিছু ক্যাটাগরি আছে। সো আমরা আসলে অ্যাপ্লাই করার আগে যাদের আসলে আইএলস নেই বা ডিউলিঙ্গো নেই অথবা ওআইইটিসি নেই, তাদের আসলে তো এমওআইটাই হচ্ছে একমাত্র ভরসা। সো আপনারা এগুলো জেনে অ্যাপ্লাই করবেন। তাহলে আসলে অ্যাপ্লাই করতে গিয়ে অনেক কষ্ট হয়। আপনাকে এসওপি লিখতে হচ্ছে, আপনার সিভিটা প্রপারলি অ্যারেঞ্জ করতে হচ্ছে, আপনার জব এক্সপিরিয়েন্সের কাগজপত্রগুলো হ্যাঁ রেলেভেন্ট অথরিটি থেকে আপনার ম্যানেজ করতে হচ্ছে। সো ইটস নট দ্যাট ইজি টু অ্যাপ্লাই ফর এ ইউনিভার্সিটি। সো এই কারণে কথাগুলো বলা। সো এই তথ্যগুলো আপনারা আগে জেনে অ্যাপ্লাই করবেন যাতে অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড না হয়। আবার আমরা আরও কিছু বিষয় দেখেছি, অনেকে আপনারা কন্ডিশনালি অ্যাকসেপ্টেড হয়েছেন, দেন আপনার কাস ইন্টারভিউ হলো 2বার 3বার। আমরা অনেকেই দেখা গেছে যে কাস ইন্টারভিউতে খারাপ করার দরুন যে এই কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্সটা কখনই আর আনকন্ডিশনালে পরিণত হয় না। সো এটাও একটা ইস্যু। সো আসলে দেখা যায় যাদের ইংলিশের লেভেলটা আসলেই মনে করেন যে খারাপ বা ওই রকম স্ট্যান্ডার্ড না, কাস ইন্টারভিউ দিয়ে আপনি ভালো করতে পারবেন না, এরকম যাদের কনফিডেন্স লেভেলটা লো, আসলে আপনারা এরকম কিছু ইউনিভার্সিটি চুজ করবেন যারা আসলে আপনার কোয়ালিফিকেশনের উপরে, আপনার একাডেমিক রেজাল্টের উপর বেস করেই আপনাকে কাজটা ইস্যু করবে, কোনো ইন্টারভিউ নেবে না। এরকম সুযোগও আছে। সো আপনি কেয়ারফুলি এগুলো চুজ করে কাজে লাগাবেন, তাহলে অযথা আপনার টাইমটা নষ্ট হবে না। এছাড়া যে জবের যে বিষয়গুলো আপনারা জানেন, ইউকে তো জবের ক্রাইসিসটা আগে ছিল, এখন সেই ক্রাইসিসটা নেই। কারণ যখন ইউকে সেপারেটেড হয়ে যায় ইইউ থেকে, তখন থেকে আসলে জবের প্রবলেমগুলো ওদের সলভ হওয়া শুরু হয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে। ইভেন যারা এখন ইউকেতে আছেন, খোঁজখবর নিলে দেখতে পাবেন যে জবের আর ওইরকম ক্রাইসিস নেই। আর তাছাড়াও ডিসেম্বর নাগাদ 2 থেকে 3 মাস আপনারা আসলে ফুল ফ্রি থাকবেন, কাজ করতে পারবেন ফুল টাইম। সো এটাও একটা ভালো অপরচুনিটি হবে আপনাদের যে ফিউচার যে টিউশন ফিটা সেগুলো দেওয়ার জন্য। আর বাইরে যাবেন, আমি একটা অ্যাডভাইস করব আপনাদেরকে, অবশ্যই ড্রাইভিং শিখে যাবেন। কারণ যারা ড্রাইভিং জানেন তাদের জব পেতে যেমন সুবিধা হবে, আপনাদের ইউনিভার্সিটিতে যাওয়া, আপনার জব প্লেসে যাওয়া, সব সব দিক থেকে আসলে আপনি একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবেন। সো অবশ্যই এটা করবেন। আর বাংলাদেশ থেকে যাদের লাইসেন্স আছে, আপনারা ইউকেতে 2 বছর উইদাউট ইউকে লাইসেন্স আপনারা গাড়ি চালাতে পারবেন। সো তারপর না হয় একটা পরীক্ষা দিয়ে দেবেন, ইনশাল্লাহ পাশ করে যাবেন। এছাড়াও মানে যেটা খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশ থেকে শিখে যাওয়া, লাইসেন্স না থাকুক আপনি শিখে যান, ওখান থেকে ওখানকার একটা লাইসেন্স নিয়ে নেবেন। কারণ ড্রাইভিং শেখা ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ। আওয়ারলি প্রায় 40 পাউন্ডস 50 পাউন্ডসের মতো খরচ হয়ে যাবে, হ্যাঁ, আপনার প্রত্যেকটা লেসন ড্রাইভিংয়ের। সো এটা শিখে যাবেন, ইনশাল্লাহ জবের ক্রাইসিসে থাকবেন না। সো এতক্ষণ আসলে আমি যে বিষয়টা বলেছিলাম যে ইউনিভার্সিটি অ্যাডমিশন পাওয়া উইথ এমওআই, সো আমি বলবো আপনারা ভালো করে স্টাডি করে নেবেন। আর এছাড়াও যদি কারোর যদি কোনো স্পেসিফিক তথ্য দরকার হয় যে আপনার কোন কোয়ালিফিকেশানে আপনার কোন ইউনিভার্সিটিটা আপনার জন্য মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে,
প্লিজ ডু নট হেজিটেট টু কন্ট্যাক্ট আস। আমরা আসলে এই হেল্প করার জন্যই ইনশাল্লাহ আমরা আছি। যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব, আপনাদের এডুকেশনের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের যতটুকু পারি ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থেকে এইটাকে বাস্তবায়িত করার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই। এছাড়া আরও যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে প্লিজ ডোন্ট হেজিটেট টু আস্ক আস। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।